নিয়ে যেতে লাগলো। উস্তাদ, উস্তাদ ও আমারে টাইনা নিতেছে, ও আমার হাত ভাঙা ফেলতেছে, উস্তাদ বাঁচান আমারে। কুসুমের কঙ্কালসার হাতটি মতির কবজি এমন শক্ত করে ধরেছে যে মতির হাতের হাড়গুলো মরমর করে উঠছে। মতির শরীর ধীরে ধীরে কবরের ভেজা কাদার দিকে নেমে যাচ্ছে। রহমত মিয়া নিজের মেয়ের এই বীভৎস রূপ দেখে মাটির ওপর জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। আহ আহ উস্তাদ, আমার কবজি ভাঙা গেল, ও আমারে গর্তে নিয়ে যাইতেছে, কোদাল দিয়া কাটেন ওর হাত, তাড়াতাড়ি। মতি, চোখ বন্ধ কর। মাটির প্রেতাত্মারা মানুষের চোখে তাকাইলে তার শরীরের শক্তি শুইসা নে। চোখ বন্ধ কর তুই। শাহাবুদ্দিন তার ডান হাতে থাকা লোহার ধারালো কোদালটি উঁচিয়ে সজোরে কোপ মারল কুসুমের সেই ফ্যাকাশি হাতের ওপর। লোহার কোদালটি হাড়ের ওপর লাগার সাথে সাথে এক অদ্ভুত ভেজা শব্দ হলো। কুসুমের কঙ্কালসার হাতটি কুনুইয়ের কাছ থেকে কেটে আলাদা হয়ে গেল। হাতটি কেটে যাওয়ার পরেও মতির কবজি খামচে ধরে রইল, কিন্তু তার টানটি আলগা হয়ে গেল। হ্যাঁ, মতি উপরে উঠ, জলদি। মতি হাঁপাতে হাঁপাতে উপরে উঠে এলো এবং নিজের হাত থেকে সেই কেটে যাওয়া ঠান্ডা হাতটি সজোরে ছুঁড়ে ফেলে দিল। হাতটি মাটিতে পড়েও মাকড়সার মতো নড়াচড়া করতে লাগলো। কবরের ভেতর থাকা কুসুমের অবশিষ্ট দেহটি এখন মাটির উপর উঠে আসার চেষ্টা করছে। তার খালি চোখের কোটর থেকে কাদো পিচ্ছিল রক্ত গড়িয়ে পড়ছে। সে তার ভাঙা ডান হাতটি নাড়াতে নাড়াতে এক অদ্ভুত গভীর ও কাঁপা কাঁপা গলায় কথা বলে উঠল, যে গলাটি কুসুমের নয়, বরং অনেকগুলো মানুষের গলার মিশ্রণ। বাজান, তুই আমারে মাটি দিলি, কিন্তু আমার খুনি তো বাড়ির ভিতরে ঘুমায়। আমি কেমনে শান্তিতে ঘুমাবো বাজান, কেমনে ঘুমাবো? আমার যে খুব কষ্ট হয়। এই তুই কে? কুসুমের পবিত্র আত্মা নাকি কবরের মাটিকে কপিসাস? সত্যি কথা বল, নাইলে তোরে চিরতরে এই মাটির নিচে বন্দি কইরা ফেলবো কিন্তু। আমি কুসুম, আমি বিষ খাইয়া মরি নাই। আমার স্বামী ফজলু আমার মুখে জোর কইরা বিষ ঠাইলা দিছে, তারপর আমার চোখ দুইটা উপর কইরা দিছে যাতে আমি ওরে চিনতে না পারি। বাজান রে, আমার চোখ নাই, আমি অন্ধকারে কিচ্ছু দেখতে পাই না। আমারে চোখ দে বাজান, আমারে চোখ দে। রহমত মিয়া ততক্ষণে জ্ঞান ফিরে পেয়েছিল। মেয়ের এই কথা শুনে তিনি নিজের মাথায় আঘাত করতে লাগলেন। ও আল্লাহ, ফজলু আমার মারে খুন করছে। আমি ভাবছিলাম আমার মা আত্মহত্যা করছে। ওরে কুসুম, ওরে আমার সোনা মা। বৃষ্টির বেগ বাড়ছে। কুসুমের ক্ষিপ্ত আত্মা এখন কবর থেকে পুরোপুরি বাইরে আসার জন্য ছটফট করছে। সে যদি কবর থেকে বের হতে পারে তবে পুরো গ্রামে রক্তের বন্যা বয়ে যাবে। শাহাবুদ্দিন বুঝতে পারল এই আত্মাকে এখনই বন্ধ করতে হবে। রহমত ভাই, কুসুমের আত্মা খুনের ক্ষোভে পিশাচ হয়ে গেছে। ওরে এখন এই বন্ধন না করলে ও ফজলুর সাথে সাথে আমাদেরও মাইরা ফেলবো। আমারে অনুমতি দেও, ওরে বন্ধন করতে হইব। দেও ভাই, শান্তি কইরা দেও, আমার মায়েরে শান্তি করো, ও যেন আর কষ্ট না পায়। মতি, ঝোলা থাইকা 4টা লোহার পেরেক আর কালি সরিষা বাইর কর। মতি কাঁপতে কাঁপতে জিনিসগুলো শাহাবুদ্দিনের হাতে দিল। শাহাবুদ্দিন কবরের 4 কোণায় একটি করে লোহার পেরেক পুঁতে দিল এবং বিড়বিড় করে একটি মন্ত্র পড়তে পড়তে লাল সিঁদুর মাখানো কালো সরিষা কুসুমের ছটফট করতে থাকা দেহের ওপর ছিটিয়ে দিল। হ্যাঁ, মাটি বাঁধলাম, বাতাস বাঁধলাম, লোহার চাবুকে কুসুমের ক্রোধ বাঁধলাম। তোর খুনের বিচার খোদা করব, তুই শান্ত হ। সরিষাগুলো কুসুমের শরীরে লাগার সাথে সাথে মাংস পোড়ার মতো চরবর শব্দ হতে লাগলো এবং এক নীল ধোঁয়া বের হতে শুরু করলো। কুসুমের আত্মা এক শেষ চিৎকার দিয়ে কবরের মাটির ওপর আছড়ে পড়ল। তার শরীরটা আবার নিথর হয়ে গেল এবং সাধারণ লাশের মতো কাদার উপর শুয়ে রইল। মতি, মাটি দে, আর 1 সেকেন্ডও দেরি করিস না, জলদি। তারা দুজনে মিলে
রহমত মিয়াকে সাথে নিয়ে পাগলের মতো মাটি ঠেলে কবরের ভেতর ফেলতে লাগলো। মাটি ভরাট করার পর কবরের ওপর তারা 3টি বড় বড় বাঁশের খুঁটি পুঁতে দিল, যাতে কোনো অপশক্তি এই মাটি আর খুঁড়তে না পারে। সকালের মিষ্টি রোদ গোরস্থানের শ্যাওলা ধরা গাছগুলোর ওপর এসে পড়েছে। সারা রাতের ঝড় বৃষ্টি শেষ। শাহাবুদ্দিন আর মতি যখন রহমত মিয়াকে বাড়িতে পৌঁছে দিতে এলো, তখন দেখল রহমত মিয়ার বাড়ির সামনে গ্রামের অনেক মানুষ ভিড় করে আছে। আরে চাচা, কেমনে মরছে তা তো জানি না, কিন্তু ফজলুর চোখ দুইটা কে যেন খুব তাড়ালো নখ দিয়া উপড়াইয়া নিয়া গেছে। বিছানায় শুধু রক্ত আর রক্ত। শুনলাম পুলিশ আইতাছে। শাহাবুদ্দিন মতির দিকে তাকালো। মতির ডান কবজির দিকে চোখ যেতেই শাহাবুদ্দিন দেখল মতির কবজিতে কুসুমের নখের আঁচড়ের জায়গায় 5টি কালো রঙের স্থায়ী দাগ বসে গেছে, যা আর কোনোদিন মুছে যাবে বলে মনে হয় না। কুসুম তার চোখ ফেরত পাইছে মতি। খোদা নিজের হাতে বিচার করছে। আমাদের কাম শেষ, এখন বাড়ি চল। তারা দুজনে গ্রামের কুয়াশাচ্ছন্ন রাস্তা ধরে হাঁটা শুরু করলো। পেছনে গোরস্থানের সেই কবরের কান্না চিরদিনের জন্য থেমে গেছে, কিন্তু মতির হাতের সেই 5টি কালো দাগ তাকে সারা জীবন মনে করিয়ে দেবে ধুলোডিহি গোরস্থানের সেই রাতের কথা।